গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে পৌষ মাসের লাস্ট দিন। তো অনেকের অনেক রকম রিচুয়ালস থাকে। তো আমার শ্বশুরবাড়ির এটাই রিচুয়ালস, মানে কাক কাক ডাকার আগে ভোরবেলা স্নান করে ঠাকুরকে চালের গুঁড়ো দিয়ে আলপন দিয়ে পুজো দিতে হয়। তো যবে থেকে আমি শিলিগুড়িতে চলে এসেছি তবে থেকে আমি ভোরবেলাটা আর উঠতে পারি না, মানে বাচ্চাটা ছোট থাকার জন্য তোজো। তো এইবার ভেবেছিলাম যে আজ ভোরবেলা 4টার সময় পুজো দেবো ঠাকুরকে। অনেক দিন বাদে এই ইচ্ছেটা হয়েছিল আমার। তো ফাইনালি ঘড়িতে আমি অ্যালার্মও দিয়ে রেখেছি, সরি ঘড়িতে নয়, মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছি। বাট আলটিমেটলি এমন ঘুমিয়েছি, ভোরবেলা উঠে দেখছি 6টা বাজছে, অলরেডি কাক ডেকে দিয়েছে, কাক ডাকছে। তো এখন ভাবলাম যে থাক, আর এখন যখন নিয়মটা ভণ্ডই হয়ে গেল তো এখন আর উঠে কাজ নেই। আর এখন তোমরা জানো না তোমাদের ওখানে কতটা ঠান্ডা পড়েছে আমি জানি না, বাট আমাদের শিলিগুড়িতে এতটা ঠান্ডা পড়েছে, মানে মানে জল দিয়ে যখন স্নান করা, গরম জল করে স্নান করা তো আলাদা ব্যাপার, এমনি জল দিয়ে স্নান করাটা তো মানে দুর্বিষহ হয়ে উঠেছে। যাই হোক, কিছু কাজ যেগুলো থাকে সেগুলো করতেই হবে। তো এটা পুজো, তো স্নান করে যাই হোক, এখন বাজে ঘড়িতে 7টা মতো, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। ভুলেই গেছি কথা বলতে বলতে। আর এই ব্লগটা তোমরা 2 দিন পরে পাচ্ছ, তার জন্য আমার গলাটা একদম অলরেডি বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, তো পুজো দেওয়ার জন্য আগের দিনই আমি সব কিছু নিয়ে এসে রেখে দিয়েছিলাম তোজোর পাপাকে দিয়ে, যে তুমি নিয়ে এসো, আজকে আমি এগুলো সব কিছু আমি আজকে ভোরবেলা করব। তো যাই হোক, করতে পারলাম না। বলে না, কপালে না থাকলে কি আর কি হবে বলো। ঠিক আছে, তো বললো অত মন খারাপ করার কিছু নেই, করে নাও, এখনও টাইম আছে। তো দেখছিলাম সবাই ভোরবেলা, অনেকেই দিতে দেয় না এখন আর, সবাই এখন সকালবেলা দিচ্ছে। আর আমি এখন ঘড়িতে 7টা বাজে, তো আমি ভাবলাম যে স্নান, 7টা মানে 6টা, সাড়ে 6টার সময় উঠেছি। ঘর মানে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, পৌষের কোনো কিছু মানে আছোয়া কোনো কিছু, মানে আগের দিনের কোনো কিছু রাখতে হয় না। আর এই দিন রোজ সবাইকে স্নান করতে হয়। জানি না তোমাদের কী নিয়ম, অনেকে গঙ্গা স্নান করে এটাতে। তো আমাদের এখানে যেহেতু ওইসব গঙ্গা টঙ্গা বলতে কোনো কিছু নেই। মাদেরকে দেখেছি মানে পৌষ পৌষ মাসের দিন, পৌষ সংক্রান্তির আগের দিন যে সমস্ত কিছু সব কিছু ফেলে দিয়ে, গ্যাস ট্যাস যদিও আমাদের মোছাই থাকে তবুও ভালো করে মুছে আবার রান্নাবাড়ি এইসব করতে হয়। তো ফার্স্ট যেটা আমাদের এই পুজোটা করে নিয়ে তারপরে আমি যাব, গিয়ে সরাটা পুড়াবো, পুড়িয়ে তারপরে এমনি রান্নাঘর সব কিছু পরিষ্কার করে ক্লিন করে রেখেছি, চলো পূজাটা দিয়ে নিই ততক্ষণ। আর 2 দিন হলো পা ব্যথাটা এতটা বেড়েছে, সেদিন আমি পড়ে গিয়ে মানে পা হাঁটুতে এতটা চোট পেয়েছিলাম। তো যার জন্য আমি এখন মানে আরও ঠান্ডাতে দেখবে ব্যথাটা একটু বেশিই থাকে, তো জন্য পারছি না আর করতে। তো সোনাকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দে, ওরও পড়ার ক্ষতি হচ্ছে, তবু আমি না স্ট্যান্ড রেখে করতে পারি না। আর মানে বুঝতে পারি না কোন ক্লিপটা কী অ্যাড করব, কোথা থেকে ক্যামেরা শ্যুট করব। যাই হোক, আর তাড়াহুড়োর মধ্যে একদম হয়ে ওঠে না। মানে একে তো পুজো দিব, তাড়াতাড়ি চিন্তা সেটাই। আর আজকে একটুকু রৌদ্র বেরোবে না, একদমই বেরোবে না। আর এই দিনটা দেখবে রৌদ্র বেরোয় না, একটু একটু হালকা হালকা বৃষ্টিও হয় পৌষ মাসের লাস্ট দিনটা। তো চলো পুজোটা দিয়ে নিই। আর আমাদের এই চালের গুঁড়োর আলপনটা মানে যখন আগে বাড়িতে থাকতাম, এখন তো ফ্ল্যাটে চলে এসেছি, তখন সকালবেলা উঠে ভোরবেলা অন্ধকার থাকতে তুলসীতলা গেট খুলে তুলসীতলার ওখানে গোবর জল দিয়ে ভালো করে মুছে তারপরে ওখানে আলপন দিতাম। আর এখানে তো ওসব কিছু নেই, তো ভাবলাম যে ঘরের মধ্যেই বাস্তুকে একটু পুজোটা দিয়ে নিই, যে রিচুয়ালসটা আছে ওটা করে নিই। আর তার সাথে ভাবলাম ঠাকুরকেও পুজো দিয়ে দিই একবারে, তাহলে পুজো দিয়ে দিলে অনেকটা দেখবে রিলিফ পাওয়া যায়। মানে পুজোটা স্নান কমপ্লিট, পুজো হয়ে গেছে, এবার রান্নাবাড়ি হয়ে গেলে ঝামেলা শেষ। এই হচ্ছে সেই চালের গুঁড়ো। আর আমাদের চালের গুঁড়োতে হাত দিয়ে আলপন দিতে হয় না, এটা হচ্ছে তোমার গ্লাস দিয়ে ছাপ দিতে হয়। হয় কেউ 5টা ফুল দেয়, কেউ 7টা ফুল দেয়। তো এরকম করেই আজকে এইভাবে আমি ঠাকুর, আর এই দিনটা হচ্ছে তিল সংক্রান্তি বলে, তাই জন্য প্রত্যেককে একটু হলেও তিল মুখে দিতে হয়। মানে তিলের খাজা যেটাকে বলে, ওটা দিয়ে পুজো দেবো আমি। তো ওটা দিয়ে তোমাদেরকে, মানে সরি কী বলছি ভুলেও গেছি, মানে বলে না এতটা ঠান্ডায় এইবার এতটা ঠান্ডা পড়েছে, আমি মানে এত ঠান্ডাতে একদম পুরো কাবু হয়ে গেছি।
মানে খুবই ঠান্ডাটা পড়েছে। দুদিন আগেও কথা বলছিলাম যে এবার আর ঠান্ডাটা পড়লো না, গরমটা এত অতিরিক্ত পড়লো। ঠান্ডা বলতে বলতে শুনে নিয়েছে, ঠান্ডা ঠিক ঠান্ডা দিয়ে দিয়েছে। তো তোমরা কোথা থেকে কী দেখছো আমাকে জানি না, একটু পারলে ব্লগে কমেন্ট করো। আর হচ্ছে জানিও কাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে, আর তোমরা কোন পিঠেটা সবথেকে বেশি ভালোবাসো সেটাও কমেন্ট বক্সে জানিও। আর হচ্ছে চলো এখন তাহলে পুজোটা কমপ্লিট করে নিই। এইভাবেই আমি পুজো দিয়ে থাকি সাধারণত, মানে এই দিন আজকের পুজোটা এইভাবেই কমপ্লিট করি। এখন ঘড়িতে বাজে 7টা, 6:30 বাজে। আর হচ্ছে আমাকে ফার্স্ট ছড়া পোড়াতে হবে, তারপরে পাটিসাপটা বানাতে লাগবে। সোনা বলেছে মা দুধ পুলি বানিয়ে দেবে। তো আগে হচ্ছে যে পাটিসাপটার যে পুরটা দেবো, আমার না নারকেল দিয়ে ভালো লাগে, অন্যান্য দিন ক্ষীর দিয়ে করি, কিন্তু আজকে আমি নারকেল দিয়ে করবো। তা এই পাটিসাপটার ব্যাটারটা ভালো করে বানিয়ে নিয়েছি। এটার মধ্যে জানি না তোমরা কী দিয়ে বানাও, আমি ব্যাটারটাকে দুধ দিই, দুধ দিলে খুব টেস্টি হয়। তো দুধ দিয়ে আমি ব্যাটারটা অলরেডি কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে পুরটাও রেডি। তাড়াতাড়ি ঝটপট করে পাটিসাপটাটা বানিয়ে নিই। তারপরে ভেবেছি দুধ পুলি যদি পারি করব, না হয় আজকে হবে না। মানে আজকে সকালবেলা সেই 6:30 থেকে উঠেছি, একটুকু বিছানায় শুতে যাওয়ার টাইম পাইনি। তো মানে একে তো পা ব্যথা, পাটা রিল্যাক্স, মানে ডাক্তার বলেছে পাটা যতক্ষণ দাঁড়িয়ে না থাকবেন ততটাই ভালো। তো বুঝতেই পারছো আজকে এমন একটা দিন, আর কাজগুলো মেয়েদের তো কাজ না করলে কোনো উপায় নেই। তো পাটিসাপটা আমার কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার সরা পিঠাটা করে সরাটা আগে ফার্স্ট পোড়াতে হয়। তো সরা পিঠার ক্লিপটা আমি পরে অ্যাড করেছি, আমি ভুলে গেছিলাম। যাই হোক, সরাটা আগে পুড়িয়ে তারপর অন্য পিঠা তৈরি করতে হয়। আর এইদিকে তেল পিঠাটা করে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কেউ নতুন হলে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, গুড নাইট।